কষ্টহীন ভাবে নিরাময়। আরেকটা জিনিস, কষ্টহীন ভাবে আপনার অসুস্থ হলো, এই যে ইঞ্জেকশন দেন, বাচ্চা ওষুধ খেতেছে না, বাচ্চার গালে চাপ দিয়ে দইরে ওষুধ খাওয়ান। নির্দেশগুলো পালন করবো, তাহলে হলো বেদির মূলোচ্ছেদ সাধন। সাধারণত আমাদের যে বেদিগুলো হয় এগুলোর মূলোচ্ছেদ মানে আরোগ্য করবে, এটা অন্য কোনো পৃথিবীতে করবে না। বেদির মূলোচ্ছেদ সাধন এক। দ্বিতীয় বলছে দ্রুত নিরাময়, তারপর কষ্টহীন ভাবে নিরাময়। এই যে যে টপিক গুলো লিখছে অন্য কোনো পৃথিবীতে এগুলো নাই। অত্যন্ত বিশ্বস্ত উপায়ে সহজবোধ্য নীতি অনুসারে স্বাস্থ্যের স্থায়ী সমাধান, মানে আরোগ্য বলে না, আরোগ্য স্থায়ী পার্মানেন্ট সলভ। এই 6টা পয়েন্ট অন্য কোনো পৃথিবীতে নাই। বেদির মূলোচ্ছেদ সাধন, মূলোচ্ছেদ সাধনের এখানে উদাহরণ দিচ্ছে হবে, এই বিল্ডিং এর ভিতর যদি এক বট গাছ জন্মে, বট গাছ জন্য বট গাছের উপরে কেটে উপরে প্লাস্টার করে দিল, কয়েকদিন পরে আবার বট গাছ জন্মে, শিকড় টিকড় জন্মে না। আর আমাদের এটার নিয়মটা হলো যে না, শিকড় টিকড় সব উঠাইয়া তার প্রয়োজনে ইট খসাইয়া পরবর্তী ইট বসাইয়া আবার প্লাস্টার করে দিবে। এটার উদাহরণটা এভাবে দিচ্ছে। দ্রুত নিরাময়, দ্রুত এলোপ্যাথির সাথে কম্পেয়ার করছে, যে এলোপ্যাথিতে একটা ওষুধ খাওয়াইলে যতটা দ্রুত হবে তার চেয়ে অনেক বেশি তাড়াতাড়ি হবে। কষ্টহীন ভাবে নিরাময়, আরেকটা জিনিস, কষ্টহীন ভাবে আপনার অসুস্থ হলো, এই যে ইঞ্জেকশন দেন, বাচ্চা ওষুধ খেতেছে না, বাচ্চার গালে চাপ দিয়ে দইরে ওষুধ খাওয়ান। হ্যাঁ, এই যে তারপরে বাচ্চা শ্বাসকষ্টে মারা গেছে, লেবুলাইজার মুখে দিয়া বাচ্চা এরকম বিরাট কান্নাকাটি করতেছে, তারপরে গ্যাস দিয়ে দিয়েছেন। এটা হলো কষ্ট ভাবে। ডাক্তার হেনিম্যান এই জিনিসটা দেখতে না, কষ্টহীন ভাবে নিরাময়, কষ্টহীন ভাবে। আপনি যদি যে চিকিৎসাটা করবেন এই চিকিৎসার ভিতর কোনো রকম কষ্ট থাকবে না, ওই চিকিৎসার পদ্ধতি আমরা অবলম্বন করতে হবে। তার মানে উদাহরণ এভাবে দিচ্ছে যে ইঞ্জেকশন দিয়া চিকিৎসা, বাচ্চা ওষুধ খাইতেছে না গন্ধ করে তাও না, বাচ্চা বমি করে দেয় ওষুধ গন্ধের জন্য, এটা খাওয়ানো যাবে না। বাচ্চা কান্নাকাটি করতেছে তা না, স্যালাইন লাগা নাকে নেবুলাইজার দিয়ে কষ্ট, এরকম কষ্টহীন ভাবে আপনি আমাদের এমন একটা ওষুধ দেন পানির মতো, মুখে দিলেন কোনো স্বাদ গন্ধ কিছু নাই, কষ্টহীন ভাবে না, কিছু বুঝতেই পারে না। এটাই এখানে বলছে। তার মধ্যে অত্যন্ত বিশ্বস্ত উপায়, আপনি যে পেটিতে এটা দিবেন চিকিৎসাটা, এর প্রতি আপনার একটা বিশ্বাস থাকতে হবে। কেমন বিশ্বাস? অত্যন্ত বিশ্বাস, 1% ফাঁক থাকা যাবে না। স্যারে ওষুধ দিলে তো কাজ করে, আমরা দিলে যদি না কাজ করে তাহলে আপনার চিকিৎসা করার দরকার নেই। আমরা প্রথম বিশ্বাস আনতে হবে যে 100% আমি যেটা দিলাম এটা বিশ্বাস আমার কাজ করবে। এই বিশ্বাসটা আবার রুগীর আনতে নিয়ে আসতে হবে আপনার উপর। এটার উপর জোর দিচ্ছে, অত্যন্ত অত্যন্ত মানে একটা যুক্ত করছে, জোরে প্রেশার দিচ্ছে যেন বিশ্বাস করতে হবে 100%। সহজবুদ্ধ নীতি অনুসারে এমন একটা অ্যাপ্লাই পদ্ধতি করবেন যেটা সহজ, সবাই বুঝে, যে আমাদের 10টা করে জাগিয়ে দিবেন, 1 কেজি করে ওষুধ খাবেন, সকালে খাই নেবেন, বিকালে খাই নেবেন, কোনো কঠিন নেই। সহজ বুদ্ধ নীতি, একটা নীতি থাকবে সহজ। এই যে বাচ্চা, বড় মানুষ, ছোট মানুষ সবাই ওষুধের খাওয়ার নিয়ম সহজ দিতে পারবে। এটা ডোজ গেল গা, মেয়াদ চলে গেল, আবার এই আবার ক্ষতি করে ফেলবে, এটা খাওয়া যাবে না, এরকম একটা পদ্ধতি দিয়ে কোনো সহজ বুদ্ধ নীতি, স্বাস্থ্যের স্থায়ী সমাধান। কারণ যে পদ্ধতি আপনি অ্যাপ্লাই করলেন এগুলোর জন্য যে চিকিৎসাটা করবেন এটা স্থায়ীভাবে সমাধান হলো, অস্থায়ী না, পার্মানেন্ট সলিউশন। খুব জটিল একটা জিনিস। এই সূত্রর অবলোকনে সমস্ত সূত্রগুলো পরবর্তী ইয়া হয়েছে, এটা হয়েছে। তো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে জিনিসটা। তো এই এইটুকু যদি আমাদের মনের ভিতর না নিয়ে আসি আমরা, তাহলে আমরা ডাক্তারি ভালো করতে পারবো, রুগীর ওষুধ দিতে পারবো, নিজেরা রুগী হয়ে বসে থাকবো। জানেন, নিজেরা রুগী হয়ে বেড়ে, খুব জটিল একটা জিনিস। কেন? অনেক কারণ আছে, অনেকগুলো কারণ হতে পারে, এরকম বিভিন্ন জটিলতা থাকে না। এই বিষয়গুলো ধীরস্থির থাকতে হবে আপনাকে প্রচন্ড। এনিম্যান এই জিনিসগুলো এখানে উল্লেখ করছে অনেক সুন্দর। ডাক্তার কেমন হইতে হবে, একটা চ্যাপ্টার আছে আমাদের, এই চ্যাপ্টারের নাম ধরেন 83 নম্বর সূত্র, ডাক্তার কেমন হইতে হবে, ডাক্তারের স্বাস্থ্য কেমন থাকবে। তো এগুলো আলোচনা করতে করতে একটা মুহূর্তে এমন ভাবে আলোচনা করছে, একটা জৈবিক চুম্বক, চুম্বক শলাকার একটা উদাহরণ দিয়েছে। চুম্বকের উদাহরণ তো বুঝেন নাকি? চুম্বকটাকে যদি এভাবে রাখেন, আর উত্তর মেরু দক্ষিণ মেরুতে ওই এভাবে ডাইভার্ট হবে না, আর পূর্ব পশ্চিমে যদি রাখেন ওই দেখবেন ওর নির্দিষ্ট গতিতে এসে গেছে। এটা কে নিয়ে আসে? বাতাসে কি নিয়ে আসে? ওর একটা মেরু আছে, ওর একটা ধর্ম আছে, ওর একটা নীতি আছে, এই নীতির সাথেও খাপ খেয়ে যায়। আপনি উত্তর দক্ষিণ মেরু যে চুম্বকটা, এটা যদি পূর্ব পশ্চিমে রাখেন, ওই একা আবার একটা সুতা দিয়ে ঝুলে দিলেন, সঙ্গে সঙ্গে এরকম হয়ে যাবে না? এই যে এরকমটাই না, কে করলো? তার মেরু এটাকে টানছে, আকর্ষণ করছে। ঠিক এরকম কিছু আকর্ষণ শক্তি মানুষের ভিতর আছে। এই আকর্ষণ শক্তিগুলো যে প্রবল হয়, আকর্ষণ শক্তিগুলো যদি প্রবল হয়, এই প্রবল হওয়ার দ্বারা তার এই আকর্ষণ শক্তি দ্বারা অনেক রোগী ভালো হবে। তার এই আকর্ষণ শক্তি দ্বারা, এই আকর্ষণ শক্তি প্রবল করার জন্য এই যে এখানে অনেকগুলো থিম দিচ্ছে আবার,
আপনি কি আকর্ষণ শক্তি, আপনাকে ওইরকম একটা ডাক্তার হইতে হবে যে ডাক্তার মেসমারিজমকারী, মানে আপনি তাকে বলবেন যে ভালো, তুমি ভালো হয়ে গেছো, হাতটা একটু বলে দেবেন, সে ভালো হয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, আরাম পেয়ে যাবে, মনে হবে যে ভালো হয়ে গেছে। আপনি বলবেন যে ভালো হবে, সে আশ্বাস পাবে, আস্থা পাবে, ভরসা পাবে। এরকম পর্যাপ্ত ধৈর্য, আস্থা এবং ধীরে ধীরে আপনার ভিতরে একটা মানে শক্তি তৈরি করতে হবে, যে শক্তিটার জন্য আপনি রুগীকে যদি বলেন যে আপনি মোটামুটি ভালো ভালো হয়ে যাবেন, সে একটা আস্থা পাবে আপনার উপর যে না হ্যাঁ ভালো হবে, ডাক্তার বলছে। আর এই ডাক্তারটা এরকম একটা পাওয়ার আপনার ভিতরে থাকবে, এরকম পাওয়ার আছে, যেমন এই মেরুর একটা পাওয়ার আছে, তাকে টাইনে নিয়ে তার ধর্মের দিকে নিয়ে নেয়, তার অবস্থানের দিকে নিয়ে নেয়। উত্তর দক্ষিণ মেরু একটা চুম্বক শলাকার এত আকর্ষণ শক্তি যদি থাকে, ধরেন এখানে ছোট ছোট চুম্বক শলাকা কত করে দিলেন, বড় একটা চুম্বক এখানে ধরলে এখানে তো চলে আসে না, চলে আসে না, কিন্তু কিসের জন্য চলে আসে? এই যে শক্তি, মানুষের ভিতরে শক্তি নেই, এটা তো একটা পদার্থ, একটা জড় পদার্থ না, একটা জড় পদার্থ। আর আমাদের ভিতর তো জীবন আছে, আমরা জীবন্ত বস্তু, এর ভিতর আরো বেশি শক্তি আছে। এই শক্তিটা কেমন? কারণ আমেরিকা এক লোক আছে, এই লোকের বললাম আমি যে মনে মনে বলতেছি যে ওই ভাইটা যদি আমার কথা মনে করতো, আচ্ছা ভাই তুমি মনে করছো আমার কথা, তুমি কেমন আছো, ভালো আছো, এই যে আমি বলতেছি সেও আমার কথা মনে হচ্ছে, ও ভাইটা আমার কথা স্মরণ করছে, বুঝেন না? ম্যাচ করে দেবেন একটা চাপ। মানুষের ভিতরে শক্তি আছে, আল্লাহ পাক দিয়ে রাখছে, দিয়ে রাখে নাই? আরে দিয়ে রাখছে, এইখানে চ্যাপ্টার আছে আমাদের। আপনার ভিতর এমন একটা শক্তি আছে, জৈবিক চুম্বক, আর এটা হলো বস্তুবাদী একটা চুম্বক। এটা বস্তু না, একটা পদার্থ। ঠিক মানুষের ভিতরে এরকম জিনিস একটা আছে, এটা জৈবিক। আপনি ওর কথা ঠিকই আপনার কথা মনে করবে যদি আপনি তাকে সেট করতে পারেন। কিভাবে সেট করবেন? ধরেন একটা মোবাইল নাম্বার, এখন মোবাইল নাম্বার এটা আছে 017, তারপরে এরকম করে দিলেন, দেওয়ার পরে 11টা ডিজিট দিলেন, যে ডিজিটটা দিবেন ওই ডিজিটটাই তো যাবে। এটা ইলেকট্রনিক্সের একটা ভাষা। এখানে যদি এলোমেলো 01722 3 4 নাম্বার দিলেন, তাহলে যাবে কল? যাচ্ছে? ঠিক আপনার ভিতর যদি ওই মানুষের সেট, ওই মানুষের কলিং নাম্বারটা সুন্দরভাবে সেট করতে পারেন, তাহলে ওই লারা দিবে। কিন্তু আমাদের মন এত এলোমেলো, একসাথে একক চিন্তা করতে পারে না, একই সাথে একক চিন্তা করতে পারে না, ডিজিটি ঢুকাইতে পারে না। এই গেছেন গা ওই লোকের কথা, এই গেছেন গা খাবারের চিন্তা, এই বউর চিন্তা, এই বাজারের চিন্তা, সব চিন্তা একত্রে, যার জন্য এই আকর্ষণ শক্তি হারিয়ে গেছে। এটা এখানে আছে আমাদের চ্যাপ্টারে, ভালো মতো বুঝেন। আপনি ডিজিট সংখ্যা যদি ঢুকান একটা মোবাইলে, তাহলে ওর মোবাইলে কল দিয়ে রিং বাজে, একসাথে 3 4 দিলে কল বাজবে। ঠিক একটা মানুষ যদি তার মনের ভিতর ওই জিনিসটা ঢুকাইতে পারে, তারপর সে ওকে যে লাড়া দিবে, কিন্তু এটা ঢুকাইতে পারে না। আপনি আকর্ষণ ঢুকাবেন না, আপনি ওকে সেট করবেন আপনার ভিতর। এই যে সংখ্যা, ওর অবয়ব, ওর অবস্থা, ওকেই শুধু, আর কিচ্ছু না পৃথিবীর। মিলে না? অনেক সময় আপনি প্রেম করেন, আপনি প্রেম করেন, প্রেম করে দেখেন পৃথিবীর আর কিছু ভালো লাগছে না, তখন দেখেন হে আপনি হচ্ছে হে হচ্ছে। আপনি প্রেম করে বেরোছেন, এই যে এখানে বের হয়েছেন, ওইও দেখবেন একতরফা হবে না তো, একতরফা হবে, আপনার শক্তি থাকতে হবে। একতরফা দুই তরফা নাই, আপনি শক্তি আছে, আপনি ওকে লড়াই দিতে পারবেন, যার শক্তি আছে সেই লড়াইতে পারবে, তার এক কেন্দ্রিক এই শক্তি থাকতে পারে। এই শক্তিটা অর্জন করার জন্য ডাক্তার এখানে বলছে যে মানব কল্যাণী হতে হবে, সত্যবাদী হতে হবে, মিথ্যা কথা বলে না। একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উপাধি পেয়েছে আলামিন, সত্যবাদী। এখানে উল্লেখ করেছে সত্যবাদী হতে হবে, সৎ কর্ম করতে হবে, সত্যবাদী সৎকর্ম। কত নম্বর সূত্রটা আমার খেয়াল নেই, আমি বলে দিতে পারবো এখানে, হ্যাঁ, যে সৎ কর্মশীল। এই যে আগে বহু ঋষি দরবেশ তাদের জীবনী শক্তি দ্বারা সম্মোহন বা ম্যাসমেরিজম করে অনেক মৃত ব্যক্তিকেও জীবিত করেছেন। কেন এক নবী মৃত ব্যক্তিকে জীবিত করে নাই? ঈসা আলাইহিস সালাম, তারপর মানছে? ঈসা আলাইহিস সালাম করে নাই? এগুলোই বলছে, এটা অসত্য ঘটনা মনে করেন, সত্য ঘটনা। এইটাই উদাহরণ দিছে। এমন অনেক উদাহরণ হিসাবে লিখিত আছে। ম্যাসমেরিজম ব্যক্তি স্ত্রী বা পুরুষ যাই হোক না কেন, যদি তিনি সৎ প্রকৃতির উৎসাহ সম্পন্ন হন, ভালো মতো বুঝেন, সৎ প্রকৃতির এবং উৎসাহ সম্পন্ন। আপনার কাছে গেল, যেমন এই যে ভাই বলতেছে কি পরামর্শটা দিব, তখন পরামর্শ দিতে যে বললাম যে আপনি ডাক্তারি শুরু করেছেন, আপনি পারবেন নাকি? আপনার বুড়ো হয়ে গেছেন না, আরে আপনি কত কাজ করেন, একটু ব্যস্ত কত, এই যে 10টা কথা বললাম 10টাই নেগেটিভ, উৎসাহ সম্পন্ন না। নিশ্চিত আমার ভিতরে এই মেসপেরিজমকারী করার মতো ক্ষমতা সম্পন্ন লোক না আমি, বুঝতে পারছেন? আপনার ভিতর থাকবে উৎসাহ সম্পন্ন প্রতিটা কথা, একটা কথাও নেগেটিভ পাওয়া যাবে না। এক নম্বর হলো সৎ প্রকৃতির উৎসাহ সম্পন্ন, তবে তিনি তাহার এই মেসপারেজকের শক্তিকে আরো শক্তিশালী করিতে পারেন, এবং এই শক্তিশালী মেসপারেজকারী শক্তিকে সাহায্যকারী রোগীর দেহাভ্যন্তরে সঞ্চারিত করিয়া বহু রোগ আরোগ্য করিতে পারেন, এমনকি অলৌকিক ব্যাপারও সংঘটিত করতে পারেন।
রোগ তো আরোগ্য হবে। এমন এমন কাজ, অলৌকিক কাজ ঘটে ফেলতে পারে। পাশাপাশি তো আমি কি বলতেছি, আমি তো বলতেছি যে এটা কোরআন হাদিসের সাথে না মিলে দিলে করবেন না। আপনাদের জন্য বিশাল মাইল ফলক এগুলো, কিছু নেই, এগুলো সবই আছে, সব আছে, সব একদম ওইটা। এই জন্য এইটা ছাড়া কোনো চিকিৎসা পদ্ধতি নাই, যা সব ভুল, সব ভুল। সে যে কি করবো, এত কিছু দেখা যেতেছে, এত কিছু দেখা যাচ্ছে, কিভাবে করবো এত কিছু। আরে বাবা, এত কিছু আপনি তখনই আবার আদর্শে আসেন না। একটা বিল্ডিং ও লাগবে না, একটা হাসপাতাল লাগবে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কিছু ছিল না, দরকার পড়ে নাই। দরকার পড়ছে